আপনার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি রেখে বলছি, তারেক রহমান সাহেব, আপনার রক্ত শহীদ জিয়ার রক্ত। আপনার রক্ত আপসীন নেত্রী বঙ্গমাতা বেগম খালেদা জিয়ার রক্ত। আপনার রক্ত বিপ্লবের রক্ত। আপনার রক্ত বিদ্রোহের রক্ত। আপনার রক্ত যুদ্ধের রক্ত। আপনার রক্ত জাতির সাথে বেইমানি করা রক্ত নয়। আপনি বাংলাদেশের জনগণের মন বোঝার চেষ্টা করুন। বাংলাদেশের জনগণ মুখে যাই বলুক, অন্তরে, মনে, প্রাণে, দিনে রাতে, বিশ্বাসে অবিশ্বাসে ভারতকে ঘৃণা করে, ভারতকে ঘৃণা করে, ভারতকে ঘৃণা করে। তাই আপনি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবেন। ভারতের ব্যাপারে কোনো ছাড় নয়। আর বিরোধী দলীয় শক্তি জামাত ইসলাম, এনসিপি, 11 দলীয় জোট, ওনারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছেন। উনি বলেছেন এখন ওনারা যদি রাজপথে নামেন তাহলে তৃতীয় শক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে। ওনাকে অসংখ্য ধন্যবাদ, লাখো কোটি সালাম। আপনারা বর্তমান সরকারকে সহযোগিতা করবেন, তাদের কাজের সমালোচনা করবেন, তাদের ভুলগুলো ধরিয়ে দেবেন। এটা অত্যন্ত উত্তম কাজ। রাজনৈতিক আদর্শ এমনই হওয়া উচিত। এবং আরেকটা কাজ, আপনারা একটা দেয়াল তৈরি করে থাকবেন যাতে খচ্চর আওয়ামী লীগগুলো বিএনপিকে পুরোপুরি গ্রাস করতে না পারে। যদি পুরোপুরি বিএনপিকে গ্রাস করে নেয় তাহলে আবারও সেই 16-17 বছরের সেই ফ্যাসিস্ট আমলের বিএনপি, জামাত, সাধারণ জনগণ যেভাবে গুম, খুন, নির্যাতন, জুলুমের শিকার হয়েছেন, তখন কিন্তু কারো কোনো অস্তিত্ব থাকবে না। তাই আপনারা দেয়াল হয়ে সবসময় এই সরকারের পিছে পিছে থাকবেন, সাথে থাকবেন, যাতে খচ্চর আওয়ামী লীগ বিএনপিকে পুরোপুরি গ্রাস করতে না পারে। যতটুকু গ্রাস করেছে ততটুকুই আপনারা তাদেরকে সংশোধন করার চেষ্টা করবেন এবং তাদেরকে সেই খচ্চরদের কাছ থেকে দূরে রাখবেন। এবং অবশ্যই হাদি হত্যার বিচারের জোরালো দাবি জানাবেন, শাপলা চত্বরের গণহত্যার দাবি জানাবেন, পিটিআর হত্যার বিচারের দাবি জানাবেন, জুলাইয়ের গণহত্যার বিচারের দাবি জানাবেন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে নিজের জীবন বিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি আছি, ভবিষ্যতে থাকব। বর্তমান সরকারকে সাপোর্ট করে আমরা ভবিষ্যতের ইনসাফের বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ, যদি আল্লাহ সহায় হয়।